ओम शांति। आज के इम्पैक्ट मानी 11/3/1971। পরিস্থিতিগুলোকে পার করার সাধন স্বস্তিতি। তো বাবা আমাদেরকে বোঝাচ্ছেন কি লৌকিক জীবনেও আমরা চাই না, তার সত্ত্বেও আমাদের যে অভ্যাস আছে সেগুলো নিজের দিকে আমাদেরকে টেনে এনে একই রকমভাবে আমরা যদি আবেগ স্থিতিটা আমাদের নিজের অভ্যাসে পরিণত করে নিই, তাহলে কিন্তু এই অভ্যাসটাও আমাদেরকে স্বাভাবিকভাবে নিজের দিকে টানবে। বা বলে দেখা যায় এখনও আমাদের মধ্যে কিছু দুর্বলতা রয়ে গেছে, কিছু ক্রোধ এখন আমি ছাড়তে পারিনি, কিছু কিছু কোমলতাও রয়ে গেছে। আর আমরা ছাড়তে পারিনি কেন? আমরা বাবাকে বলবো, বাবা এগুলো আমার না অভ্যাস, আমি ছাড়তে পারছি না। তো বাবা বলছে দেখা যাচ্ছে যদি কোনো জিনিস আমাদের অভ্যাস হয়ে যায় তাহলে আমরা ওটা ছাড়তে পারি না। এখন আমাদেরকে অব্যক্ত স্থিতির সংস্কারটাকে অভ্যাসে পরিণত করতে হবে। আর বাবা বলছে এটা করা খুব সোজা, 2-3 বার মানে কনসিয়াসলি আমাকে অ্যাটেনশন দিয়ে অব্যক্ত স্থিতি সংস্কারগুলো ইউজ করতে হবে, প্র্যাকটিক্যালি আনতে হবে। তারপরে প্র্যাকটিক্যালি আনতে আনতে এটা প্র্যাকটিস হয়ে গেলে আমার অভ্যাস হয়ে যাবে। আর এই অভ্যাসটা হয়ে গেলে বাবা বলছে আমাদেরকে ধর্মরাজের আদালতে যেতে হবে না, সেখান থেকে আমরা বেঁচে যাব। বাবা বলছে যখন এত খারাপ খারাপ স্বভাব বা অভ্যাস আমরা নিজের মধ্যে ঢুকিয়ে নিয়েছি, তো এত ভালো অভ্যাস আবেগ স্থিতির সংস্কারগুলো কি আমরা সত্যি নিজে পারবো না নিজে ভেতরে নিয়ে আসতে, মানে প্র্যাকটিক্যালি ইউজ করতে? বাবা বলছে অবশ্যই পারবো। আর এই নেচারটা বাবা চাইছেন আমাদের একটু ন্যাচুরাল নেচার হয়ে যাক। আর যখন আমাদের এটা ন্যাচুরাল নেচার হয়ে যাবে, বাবা বলছে তারপরেই কিন্তু ন্যাচুরাল ক্যালামিটিস হবে। ন্যাচুরাল ক্যালামিটিস এখন অপেক্ষায় আছে কি আমরা এখনও নিজের স্বস্থিতিতে স্থিত হতে পারিনি, সেই জন্য তা বলছে আমরা এই সম্মুখীন হওয়ার জন্য তৈরি নেই, সেজন্য পর্দা এখনও খুলছে না। তো কী কী জিনিস থেকে আমাদের এখন বৈরাগ্য লাগবে, যেটা বাবা বোঝাচ্ছেন। একটা হচ্ছে পুরনো আমাদের স্বভাব, পুরনো সংস্কার, পুরনো বিষয় যেগুলো আমরা ধরে আছি, পুরনো দুনিয়া, পুরানো দেহের সম্বন্ধগুলি থেকে বৈরাগ্য। तापरे बाबा बोलছেন कहाँ भी जाना होता है तो जिन चीज़ों को छोड़ना होता है उनसे पीठ करनी होती है। হ্যাঁ বাবা বলছে আমরা যখন কোনো জায়গায় যাই তখন তো কিছু কিছু জিনিস তো ছেড়ে যেতে হয়, সব তো নিয়ে যাওয়া যায় না। তো যে জিনিসগুলো ছেড়ে যেতে হবে সেগুলো কিন্তু অনেক আগের থেকেই আমরা তার দিকে পিঠ করে থাকি, মানে পিঠ করে থাকি মানে ওর দিকে আমার আর কোনো ইন্টারেস্ট নেই, কারণ আমি ওগুলো ছেড়ে যাব। তো সবসময় সেদিকে আমার পিঠ করে রাখি। তো अभी पीठ करना नहीं आता है। তো বাবা দেখছে পুরনো দুনিয়া আমাদের পুরোই তো ছাড়তে হবে, এই শরীরটাও তো ছাড়তে হবে, আত্মা শুধু পরমধামে যাবে বাবার সাথে। কিন্তু বাবা বলছে এখনও তোমরা পিঠ এখনও করতে শেখোনি, পারো না। এক তো পিঠ नहीं करते हो, दूसरा তো আমরা দুটো কাজ করছি না। প্রথমত আমরা পিঠ করছি না, মানে যেগুলো এগুলো ছেড়ে চলে যেতে হবে এখন থেকে তার দিকে পিঠ করা মানে একটা নিমিত্ত মাত্র ইউজ করা, একটা বৈরাগ্য রাখা কি, মানে তো ছেড়ে যেতে হবে সেজন্য বেশি ও যেন আমাকে আকর্ষিত না করে। तो एक तो हमें पीठ करी ना, और द्वितीय दूसरा जो साधन मिलता है उसकी पीठ नहीं करते हो। और द्वितीय जो साधन আমরা পাচ্ছি সেই সাধনও তো আমাকে ছেড়ে যেতে হবে না, তো সেগুলোর দিকে আমাকে পিঠ করতে হবে। মানে সবসময় মনে রাখতে হবে এটা হচ্ছে শুধু ইউজ করার জন্য, আর ইনফ্যাক্ট এখন যা যা পাচ্ছি সব সেবার জন্য। তো বাবা দিয়েছে বাবার সেবার জন্য, সেদিকে আমার পিঠ থাকতে হবে। মানে যে কোনো সময় আমি এখান থেকে চলে গেলে এই সাধনটা ছুটে যাবে, আমাকে ছাড়তেই হবে, এটা মাথায় রাখতে হবে। तो बाबा बोलছে सीता और रावण का खिलौना देखा है ना,
বাবা একটা খেলনা কথা বলে, যেখানে সীতা আর রাবণকে দেখানো হয়েছে। রাবণ কে তরফ সীতা क्या करती है? বাবা জিজ্ঞেস করছে ওই খেলার মধ্যে রাবণের দিকে সীতা কি করেছিল। মানে সাকার বাবা যখন ছিল তখন এরকম একটা খেলনা বানিয়েছিল, একদিকে রাবণ একদিকে সীতা। তো সেটার কথাই বাবা এখানে উল্লেখ করছেন। তো ওখানে বাবা জিজ্ঞেস করছেন রাবণের দিকে সীতা কি করেছিল। পিঠ করতি হ্যাঁ না, মানে রাবণের দিকে সীতা বারে বারে পিঠ করেছিল। মানে যেদিকে রাবণ সীতার সামনে আসার চেষ্টা করছে, সীতা ঘুরে ঘুরে সীতার পিঠ হয়ে যাচ্ছে। মানে আমার দরকার নেই তোমার, আমার কোনো ইন্টারেস্ট নেই তোমার মধ্যে, এরকম এটা বারবার প্রজেক্ট হচ্ছে। তো বাবা বলছে अगर पीठ कर दिया तो सहज ही उनके आकर्षण से बचे जाएंगे। পিঠ করে দিয়েছি মানে আমি ওদিকে তাকাচ্ছি না, আমার কর্মেন্দ্রিয়গুলো তার থেকে মানে তার আকর্ষণ থেকে মুক্ত, তার মনেই আমি বেঁচে আছি। মানে মায়া বলো রাবণ বলো এসবগুলো থেকে আমি বেঁচে গেলাম। তো পিঠ করা মানে এটাই। লেকিন পিঠ নেই করতে হো, মানে সাধারণত দেখা যায় আমরা যে জিনিসগুলো আমাদের দেখা উচিত না, শোনা উচিত না, পড়া উচিত না, সেগুলোর দিকে আমরা পিঠ করি না। হ্যাঁ, কোথাও কেউ দুজন কথা বলছে, ধরো আমার নাম এলো বা অন্য কারো নাম এসছে, আর একটু বেশি করে শুনি কি বলছে কি না বলছে, এরকম। মানে যেগুলো দেখার দরকার নেই সেখানে আমাদের কান আমাদের চোখ অটোমেটিক চলে যাচ্ছে, তার মানে আমি পিঠ করছি না। পিঠ করা মানে আমি ওখান থেকে একবারে সরে গেলাম, আমার কোনো একটা শব্দ যেন আমার ভেতরে না যায়, আমার চোখ যেন কিছুই না দেখে ওখানের, তার মানে পিঠ করে দিয়েছি। जैसे बाबा आरेक्टा एग्जाम्पल दीजिए, शमशान में जब नज़दीक पहुँचते हैं तो पैर इस तरफ और मुंह उस तरफ करते हैं ना। बाबा এটা সাকার মূল্যতেও বলেন, যখন শ্মশানের কাছাকাছি নিয়ে যাওয়া হয় তখন পাটা এদিকে আর মুখটা শ্মশানের দিকে করে দেওয়া হয়। तो ये भी पीठ करना नहीं आता है। তো এটাও কিন্তু পিঠ করা হলো না, হ্যাঁ না, কেন ওইদিকে মুখ করে দিয়েছে শ্মশানের দিকে, তার মানে পিঠ তো হলো না। फिर मुंह उस तरफ कर लेते हैं इसलिए आकर्षण में कहाँ फंस जाते हैं। সেটা মানে যেদিকে মুখ করা হবে তার মানেই হচ্ছে আমি সে আকর্ষণের মধ্যে ফেসে গেলাম। तो दोनों ही प्रकार की पीठ करने नहीं आते हैं। বলছে দুই প্রকারেরই পিঠ করতে তোমরা এখনও শেখনি। একটা হচ্ছে নিজে পিঠ করে দেবো যখনই কোনো ঘটনা ঘটছে, যখনই কিছু হচ্ছে, আত্মীয়দের যে সাধন পেয়েছি সাধনেও আমাকে পিঠ করে রাখতে হবে। মায়া বহুত আকর্ষণ কে রূপ রচতে হ্যায়। বাবা এটা কেন আমাদের বলছে, কেন বাবা বলে না রুস্তমের সাথে মায়া ও রুস্তম হয়ে মানে কম্পিটিশনে আসবে। তো মায়া আমাদের সামনে সবসময় রয়্যাল রূপে আসবে, যেন অনেক আকর্ষণ করা রূপ রচনা করে আমাদের সামনে এসে থাকবে। इसलिए न चाहते हुए भी पीठ करने के बजाय आकर्षण में आ जाते हो। জন্য আমরা তো পিঠ করি না, আর মায়া নানা রকম রূপ ধরে আমাদেরকে আকর্ষিত করে, আর আমরা পিঠ করি না বলে আমরা তার আকর্ষণের মধ্যে এসে পৌঁছে যাই। उसी आकर्षण में पुरुषार्थ को भूल आगे बढ़ने को भूल रुक भी जाते हो। আর এই আকর্ষণে আমরা যখন বশীভূত হয়ে যাই, আকর্ষিত হয়ে যায়, তারপরে রেজাল্ট কী হবে, আমরা পুরুষার্থকে ভুলে যাই। আর কি হয়, আমাদের যে আগে বাড়তে হবে এগিয়ে যেতে হবে সেটাকে আমরা ভুলে যাই আর থেমে যাই। তো ক্যা হোগা, আর এরকম যদি করি আমরা তাহলে রেজাল্ট কী হবে, मंजिल पर पहुंचने में देरी हो जाएगी। হ্যাঁ, আমাদের যে এম অবজেক্ট সেখানে পৌঁছতে আমরা কিন্তু দেরি হয়ে যাবে আমার, না, যে পুরুষার্থ আমি আজকে করে নিতাম, যেটুকুনি আমি আজকে এগিয়ে যেতে পারতাম, এই আকর্ষিত হয়ে গেছি বলে মায়ার রূপে আমার পুরুষার্থ একটু ঢিলা হয়ে গেছে,
তারও 2 দিন পিছিয়ে গেল, 1 সপ্তাহ 2 মাস পিছিয়ে গেল। তার মানে আমার এম অবজেক্ট অবধি আমি যে পৌঁছবো এটাতে এবার লেট হবে। कुमारों की भट्टी है ना, तो এটা কুমারদের ভট্টি। तो कुमारों को ये खिलौना सामने रखना चाहिए। হ্যাঁ, এই যে রাবণ আর সীতার খেলনা যেটা বাবা বললো, বাবা বলছে এই খেলনাটা কুমারদেরকে সামনে রাখা দরকার। মায়া की तरफ मुंह कर लेते हैं। হ্যাঁ, ওখানে থাকলে দেখা যাবে সীতা বারে বারে রাবণের দিকে পিঠ করছে, তো আমাদেরকেও বারে বারে মায়ার থেকে मुँहटा घुरिए निते हवे। माया की तरफ मुँह करने से जो परीक्षाएं माया की तरफ से आती है उनका सामना नहीं कर सकते हो। बाबा छे मायार दिके यदि आमार मुख थाके, माने पीठ ना थाके मुख थाके, ताहले मायार दिक थेके जे परीक्षागुलो आसबे, हाँ, সেগুলোর আমি আত্মা সম্মুখীন হতে পারবো না, মুখোমুখি হতে পারবো না। কেন ওইদিকে মুখ ছিল বলে আমি অলরেডি আকর্ষিত হয়ে বসে আছি। এবার ওখান থেকে যা পরীক্ষা আসবে আমি তার সম্মুখীন হতে পারবো না, আমি আকর্ষিত হয়ে বসে আছি, বশীভূত হয়ে বসে আছি, তার মানে ফেল হলাম ওখানে। अगर उस तरफ मुँह ना करो, যদি তার দিকে আমরা মুখটা না করি, तो माया की परिस्थितियों को मुंह दे सकते हो, अर्थात सामना कर सकते हो। और तार दिके यदि आमार मुखटा ना थाके, तार माने तार दिके आमार यदि पीठ थाके, ताहले बाबा बोलछे जे माया जे परिस्थिति तैरी करेछे सेगुलोर किन्तु तुमी मोकाबला करते पारबे, तादेरके मुँह दिते पारबे, माने तादेर मुखे एकटा खुशी दिते पारबे, एरकम आर कि। মানে ও তখন কিছু করতে পারবে না, আমি দিতে পারবো, কেন আমি অলরেডি পিট করে আছি, সেখানে আকর্ষণ থেকে মুক্ত আছি, তার মানে আমি শক্তিশালী আছি, তাহলে আমি তোমার মোকাবিলার জন্য তৈরি আছি। समझा, বুঝেছ? कुमारों को सदा प्योर और सतगुणी रहने का यादगार कौन सा है मालूम है? सामने सब कुमार बसे आछे, सेजন্য বাবা জিজ্ঞেস করছে কুমারদের সর্বদা পিওর থাকা বা শতগুণী থাকা এর স্মরণে কি আছে জানো? সনত কুমার। তো সনত কুমার একজনকে দেখায়, সেটা হচ্ছে কুমারদের পিওরিটি আর শতগুণী অবস্থার একটা সিম্বল, প্রতীক। उनकी विशेषता क्या दिखाते हैं, माने सनत कुमार जे देखाय तार विशेषत्व की देखानो हय। उनको सदैव छोटा कुमार रूप ही दिखाते हैं, ओदेरके सब समय छोट कुमारेर रूपे देखानो हय, माने सनत कुमार माने एकटा छोट्ट शिशु मतो देखानो हबे। कहते हैं उनकी सदैव 5 वर्ष की आयु रहती है, মানে বলা হয় সনত কুমার মানেই হচ্ছে 5 বছর বয়সী একটা কুমার। আর সবসময় যখনই সনত কুমার বলবে সবসময় ওকে 5 বছরেরই দেখায়। ये प्योरिटी का गायन है। কেন 5 বছরের দেখায়? ছোট বাচ্চা পবিত্র হয়, তাহলে এটা হচ্ছে পবিত্রতার গায়ন। जैसे 5 वर्ष का छोटा बच्चा बिल्कुल प्योर रहता है ना, ভাবছে যেমন 5 বছরের ছোট্ট বাচ্চা সম্পূর্ণ পিওর থাকে, তাই না? সেজন্য সনত কুমারকেও 5 বছরের একটি কুমার দেখানো হয়। সম্বন্ধों के आकर्षण से दूर रहता है। হ্যাঁ, ছোট বাচ্চা, তার এখনো এত সব সম্বন্ধ হয়নি, সেজন্য সম্বন্ধগুলির যে একটা আকর্ষণ তার থেকে কিন্তু সে দূরে থাকে। भल कितना भी लौकिक परिवार हो, মানে যদিও লৌকিক পরিবার তো অনেক বড় হয়, তো যতই বড় লৌকিক পরিবার হোক, लेकिन स्थिति ऐसा हो जैसे छोटा बच्चा प्योर होता है। মানে বাবা আমাদেরকে বলছে আমরা লৌকিকে আছি, প্রবৃত্তিতে আছি, তো পরিবার যতই বড় হোক সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো আমার স্থিতি কেমন আছে এই সংসারে থেকে,
আমার স্থিতিটা এমন হতে হবে যেমন একটা ছোট্ট বাচ্চা যে পবিত্র। वैसे ही प्योरिटी का ये यादगार है। শোনবা বলছে এটা সনত কুমার, এটা হচ্ছে পিউরিটির একটা স্মরণিক। কুমার অর্থাৎ পবিত্র অবস্থা। কুমার শব্দের অর্থ একটা পবিত্র অবস্থা। उसमें भी सिर्फ एक नहीं संगठन दिखलाया है। তো সনত কুমার বলতে বাবা বলছে একজন নয়, কিন্তু সমস্ত সংগঠনকে দেখানো হয়েছে। দৃষ্টান্ত में तो थोड़े ही दिखाए जाते हैं। হ্যাঁ, যখন দৃষ্টান্ত দেওয়া হয় এক্সাম্পল, তখন কিন্তু অল্পজনকে দেখানো হয়। হ্যাঁ না, বাবা যেমন আজকে বললে তো বলো শ্রীকৃষ্ণ মাখন খাচ্ছে, তেমন নয় কি শুধু শ্রীকৃষ্ণ মাখন খাবে, আমরাও পুরসাদ করছি, আমরাও গিয়ে বিশ্বরাজ্যের অধিকারী হব, আমরাও মাখন খাবো, কিন্তু দেখায় একজনকে দিয়ে বুঝিয়ে দেয়। তো এখানেও সনত কুমারকে দেখাচ্ছে পিওরিটির সিম্বল, কিন্তু ভাবছে শুধু সে একটা কুমার নয়, এটা একটা সংগঠন। আমাদের মানে পুরো সংগঠন পবিত্র সনত কুমারের মতো। तो ये आप लोगों का संगठन प्योरिटी का यादगार है। तो बाबा বলছে আমাদের সংগঠনই হচ্ছে পিওরিটির স্মরণিক। ऐसी प्योरिटी होती है जिसमें अपवित्रता का संकल्प व अनुभव ही ना हो। মানে পিওরিটির মানে স্টেজ কীরকম, পিওরিটি এমন পিওরিটি বাবা বলছে সেখানে অপবিত্রতার কোনো সংকল্প নেই, কোনো অনুভবও নেই। ऐसी स्थिति यादगार समान बनाकर जानी है। আর বাবা চাইছে এরকম একটা স্থিতি এখান থেকে তৈরি করে নিয়ে তারপরে তুমি এখান থেকে ফেরত যাও। মানে মধুবনে এসছো, এই স্থিতিটা তৈরি করো যেখানে সম্পূর্ণ পবিত্র স্থিতি, কোনো অপবিত্রতার সংকল্প নেই, অনুভব নেই, এইটা করে নিয়ে যেতে বলছে। ভট্টি মে ইসিলিয়ে আয়ে হো না, ভট্টিতে কেন এসেছো? নিশ্চয় পবিত্র হতে এসছো, সেজন্য ভট্টিতে এই জন্যই এসেছো, তাই না? বাবা জিজ্ঞেস করছেন। बिल्कुल इस दुनिया की बातों से संबंध से न्यारे बनेंगे तब। বাবা এবার বলছে যখন আমি এই দুনিয়ার বিষয়গুলি থেকে, হ্যাঁ, সব রকম সম্বন্ধ থেকে যদি আমি ন্যাড়া হয়ে যাই, নিজেকে আলাদা করতে পারি, পৃথক করতে পারি, হ্যাঁ, সব বিষয় আর সব সম্বন্ধ থেকে, তাহলে কি হবে? তো বাবা বলছেন तब देवी परिवार के बाप दादा के और सारी दुनिया के प्यारे बनेंगे। তারপরে আমরা দৈবী পরিবার, আমাদের বাপ দাদা আর পুরো বিশ্বের কাছে কিন্তু প্রিয় হব। কখন? যখন আমি এই দুনিয়ার বিষয়গুলি সম্বন্ধ থেকে আলাদা হলাম, পৃথক হলাম, মানে নিয়ারা, ওদিকে নিয়ারা হলাম, এদিকে পেয়ারা হলাম। তো দুনিয়ার বিষয় সম্বন্ধ থেকে আমি ডিট্যাচ, নিয়ারা, দৈবী পরিবার, বাপ দাদা আর সমস্ত সংসারের কাছে আমি প্রিয় হব। वैसे भी कोई संबंधियों से जब न्यारे हो जाते हैं, लौकिक रीति भी अलग हो जाते हैं, तो न्यारे होने के बाद ज़्यादा प्यारे हो जाते हैं। পাবলছে দেখা যায় যখন আমরা সম্বন্ধ থেকে ন্যারে হয়ে যাই, হ্যাঁ, লৌকিকভাবে যখন আমরা আলাদা হয়ে যাই, আলাদা হয়ে যাওয়ার পরে কিন্তু দেখা যায় অনেক প্রিয় হয়ে যায়, হ্যাঁ না? দুই ভাইয়ের সাথে থেকে গণ্ডগোল, দুজনেই সেপারেট হয়ে আলাদা আলাদা আছে, কিন্তু এখন ওরা মিলেমিশে থাকে। তো যত ডিট্যাচ হতে পারবো ততই বাবা বলছে তুমি প্রিয় হয়ে যাবে। তো সেটা বোঝাচ্ছেন বাবা। तो न्यारे हो जाने के बाद ज़्यादा प्यारे हो जाते हैं, और अगर उन्हों के साथ रहते हैं व उन्हों के संबंध के लगाव होते हैं तो इतने प्यारे नहीं होते हैं। বাবা বলছে এর উল্টো, যদি আমি তাদের সাথেই থাকি, হ্যাঁ, তাদের সম্বন্ধের আকর্ষণের মধ্যে থাকি, তাহলে দেখা যায় আমি অতটা প্রিয় হতে পারি না। মানে আকর্ষিত হয়ে গেছি মানে এখন আমি আর নিয়ারা নেই,
মানে ওই জিনিসটা মানে আমার মানে অবস্থাকে একরস রাখে না, সেজন্য আমি প্রিয় হতে পারছি না। আর যদি আমি ডিট্যাচ থাকি তাহলে আমি প্রিয় হতে পারছি। वो हुआ लौकिक, तो এটা হয়েছে লৌকিকের বাবা এক্সাম্পল দিলেন। लेकिन यहाँ न्यारा बनना है ज्ञान सहित। আমাদের এখানেও ন্যাড়া হতে হবে। ওখানে যেমন ভাই ভাই বা যে কোনো কেউ সেপারেট অ্যাকোমোডেশন, সেপারেট সব কিছু করে নিয়েছে, ওটা বাবা বলছে লৌকিক। কিন্তু আমরা আমাদের তো একসাথেই থাকতে হবে, আমাদের তো আলাদা করার পারমিশন নেই বাবার। তো একসাথেই থেকে ডিট্যাচ হব কি দিয়ে? জ্ঞান সহিত। জ্ঞান দিয়ে আমি আত্মা বুঝে যাব কি এর সাথে কীরকমভাবে আমাকে ব্যালেন্স করতে হবে। তো জ্ঞানের আধারে, জ্ঞান আমার ফাউন্ডেশন, তাকে ভিত্তি করে আমি আত্মা ডিট্যাচ থাকছি। মানে ওর সংস্কার এটা, ও তো কলিযুগী আত্মা বা বলেন হংস বগুলা, তো সেই হিসেবে মানে ওর সব কিছু আমাকে আর আকর্ষিত করছে না, আমাকে কষ্ট দিচ্ছে না, আমি ডিট্যাচ আছি। কিন্তু কীভাবে? জ্ঞান নিয়ে। सिर्फ बाहर से न्यारा नहीं बनना है। তো শুধুমাত্র আমরা বাইরে থেকে আলাদা হয়ে গেলে হবে না, কি করতে হবে? মন কা লাগাও ভি না হো, মনের আকর্ষণও যেন না থাকে। মানে যেখানে আমি ডিট্যাচ, ওখানে আমি জ্ঞানটাকে বুঝে নিয়ে ডিট্যাচ হয়েছি, বাইরে থেকে নয়, ভেতর থেকেও। মানে ভেতরে আমার কোনো আকর্ষণ নেই সেই জিনিসটার প্রতি। जितना जितना न्यारा बनेंगे उतना उतना प्यारा अवश्य बनेंगे। যত যত আমরা ডিট্যাচ হব ততই কিন্তু আমরা প্রিয় অবশ্যই হব। जब अपने देह से भी न्यारे हो जाते हो तो वो न्यारेपन की अवस्था अपने आप को भी प्यारी लगती है। বাবা বলছে যখন আমি আত্মা নিজের দেহ থেকেও ডিট্যাচ হয়ে থাকি, এই ডিট্যাচমেন্ট কিন্তু আমার নিজেরও প্রিয় লাগে। ऐसा अनुभव कब किया है? এরকম অনুভব কি কখনো করেছো? মানে আমি আত্মা হয়ে বসে আছি, এই শরীরটা একটা আলাদা, তো শরীর থেকে আলাদা হয়ে আমি আত্মা, পুরো স্বতন্ত্র, একেবারে ফ্রি, কোনো দায়িত্ব নেই, কিছু নেই। এই যে একটা ডিট্যাচ হয়েছে, এইটার যে একটা অনুভব, বাবা যে অনুভবটা কি করেছো, এই অনুভবটা কিন্তু খুব প্রিয়। মানে সব কিছুর মধ্যেই আছি, আমি তো সংসারেই আছি, শরীরটার থেকে আমি ডিট্যাচ হয়ে আছি। শরীর থেকে ডিট্যাচ মানে সংসারের সব জিনিস থেকে আমি ডিট্যাচ। এই যে ইন্ডিপেন্ডেন্ট আমি আত্মা, ফ্রি, এটা একটা আলাদা অনুভব আছে। আর এই অনুভবটা বাবা বলছে খুব প্রিয় মনে হয়, ভালো লাগে এই অনুভবটা, মানে न्यारापनটা ভালো লাগে। जब अपने न्यारेपन की अवस्था अपने को भी प्यारी लगती है, বাবা বলছে যখন আমি আত্মা ন্যাড়া থাকি, মানে সব জিনিস থেকে, দেহ থেকেও, আর ওই অবস্থাটা আমার যখন ভালো লাগে, তো লাগাও সে ন্যারি অবস্থা প্যারি নেই লাগেগি। তো বাবা বলছে যেখানে যেখানে আমি আত্মা, হ্যাঁ, আকর্ষণ মধ্যে ডুবে আছি, লাগাও হয়ে আছি, সেখান থেকেও যদি আমি ডিট্যাচ হতে পারি তাহলে সেটাও কি ভালো লাগবে না বলো? মানে অবশ্যই ভালো লাগবে। যখন আমি এই শরীর থেকে আলাদা হয়ে ওই যে একা আত্মা ফ্রি অনুভব করছে, ভালো লাগছে, একইভাবে যেখানে যেখানে আমার লাগাও আছে, আমি আকর্ষিত হয়ে আছি, সেখান থেকে আমি আত্মা যদি ডিট্যাচ হতে পারি সেটাও কিন্তু আমার ভালো লাগবে। जिस दिन देह में लगाव होता है न्यारापन नहीं होता है। বাবা বলছে যেই দিন, হ্যাঁ, আমাদের দেহের সাথে লাগাও থাকে, হ্যাঁ, আকর্ষণ থাকে দেহের সাথে, न्यारापन যখন থাকে না, তো अपने आप को भी प्यारे नहीं लगते हो, সেদিন কিন্তু নিজেও নিজেকে প্রিয় মনে হব না, হয় না। কি হয় তাহলে? পরেশান হতে रहते हो, হ্যাঁ, মানে হয়রান হতে থাকে, ওহো এটা কী হলো, ওটা কী হলো, কিছু না কিছু ভেতরে চলছে। কেন? আমি আত্মা দেহের থেকে ডিট্যাচ নয়। ऐसे ही बाहर के लगाव से अगर न्यारे नहीं होते हो तो प्यारे बनने के बजाय परेशान होते हो।
বাবা বলছে একই রকম যখন আমার বাইরের আকর্ষণ থেকেও যদি আমি আত্মা ডিট্যাচ না হই তাহলে আমি কিন্তু প্রিয় হব না, তার জায়গায় হয়রানি হতে থাকব। ये अनुभव तो सभी को होगा। বাবা বলছে এই অনুভবটা আশা করি সবাই করেছো। सिर्फ ऐसे ऐसे अनुभव सदा काल नहीं बना सकते हो। বাবা বলছে এই অনুভবটা তো আমরা করেছি, কিন্তু এই অনুভবগুলো এখন আমরা সদাকালের জন্য কিন্তু করতে পারিনি। ऐसे कोई है जिसने इस न्यारे और प्यारेपन का अनुभव नहीं किया हो। বাবা এখন একটু দেখতে চাইছে কারা হাত তুলবে। মানে এমন কেউ আছে এখানে যে কখনো নিজেকে ন্যারা আর প্যারা, ডিট্যাচ আর প্রিয় এই ভাবের অনুভবটা করেনি। अपने को योगी कहलाते हो ना। বাবা বলছে আমরা তো নিজেকে যোগী বলি। जब अपने को सहज राजयोगी कहलाते हो तो ये अनुभव नहीं किया हो, ये हो नहीं सकता है। বলছে যখন তোমরা নিজেকে রাজযোগী বলো, আর রাজযোগী মানে সে যোগীর ওই অবস্থা, হ্যাঁ আমি ন্যারা আর প্যারা, আর এটা তুমি অনুভব করোনি, এটা হতেই পারে না। রাজযোগী মানেই তো ন্যারা প্যারা অনুভব করবেই। नहीं तो ये टाइटल अपने को दे नहीं सकते। বলছে যদি আমরা সত্যি এখনও নিজেকে ন্যারা আর প্যারা অনুভব করতে পারিনি, বলছে তাইলে এই টাইটেলটা তোমরা নিজেকে দিতে পারো না। মানে আমি বলতে পারি না আমি রাজযোগী। রাজযোগী মানেই হচ্ছে সব কিছুর মধ্যে থেকে ন্যারা আর প্যারা, সেটা বাবা বলছেন। योगी अर्थात ये योग्यता है तब योगी है। যোগী মানে এই যোগ্যতাটা আছে। কি যোগ্যতা? ন্যারা আর প্যারা, তবে তুমি যোগী। नहीं तो फिर अपने परिचय में ये शब्द नहीं कह सकते कि हम सहज राजयोग की पढ़ाई के स्टूडेंट हैं। বলছে যদি এখনো অনুভব করনি তাহলে তুমি এই কথাটা বলতে পারো না কি আমি সহজ রাজযোগ পড়ছি আর আমি একজন স্টুডেন্ট। स्टूडेंट तो हो ना, स्टूडेंट तो তোমরা আছোই। स्टूडेंट को पढ़ाई का अनुभव ना हो ये कैसे हो सकता है। রাজযোগী এটা তো আমাদের পড়া, তুমি স্টুডেন্ট হয়ে পড়ার অনুভব করোনি, এটা কি করে হতে পারে। हाँ ये ज़रूर है कि इस अनुभव को कहाँ तक सदा काल बना सकते हो या अल्पकाल का अनुभव करते हो। বলছে হ্যাঁ এটা হতে পারে কি আমি অনেক অল্প সময়ের জন্য এটা অনুভব করেছি, বা আমি এটা সদাকালের জন্য অনুভব এখনো করে উঠতে পারিনি, এটা হতে পারে, কিন্তু অনুভব একেবারে করনি এটা হতে পারে না। তো ये फ़र्क हो सकता है। তো বাবা বলছে এরকম একটা ফারাক কিন্তু হতে পারে। তো আজকে এখানেই আমরা থামব। আজকে বাবা আমাদেরকে বললেন যে যে জিনিসগুলো ছাড়তে হবে সেদিকে কিন্তু পিট করে দিতে হবে আমাদেরকে। এক তো হচ্ছে আমাকে এমনি পিট করতে হবে সব জিনিসগুলো থেকে, আর দ্বিতীয় যে সাধন পেয়েছি সেদিকে আমাদের পিট করতে হবে। বাবা এক্সাম্পল দিল সীতা আর রাবণ, একটা খেলার মধ্যে সীতা বারে বারে দেখায় রাবণের দিকে পিট করে আসে। তারপরে বাবা শ্মশানের দিকে যখন পৌঁছে সেদিকে আবার মুখ করে দেয়। মুখ করে দেওয়া মানে সেখানে আকর্ষণে ফেসে যাওয়া। আমাদেরকে এখন পিট করা শিখতে হবে, কেন মায়া অনেক রকম আকর্ষণের নানা রকম রূপ ধরে আমাদের সামনে চলে আসবে আমাদেরকে আকর্ষিত করার জন্য। আর মায়া আকর্ষিত করলে আমি আমার পুরুষার্থ ভুলে যাব, আমি ভুলে যাব আমাকে এগিয়ে যেতে হবে, তাহলে আমি থেমে যাব। সেজন্য আমাদের কাজ হলো মায়ার দিকে পিট করে দেওয়া, মায়ার দিকে মুখ করা নয়। মায়ার দিকে যদি আমার মুখ থাকে পরীক্ষাগুলো কিন্তু মায়ার দিক থেকেই আসবে, তাহলে কিন্তু তুমি সম্মুখীন হতে পারবে না। সেজন্য মায়ার দিকে যদি পিঠ থাকে তাহলে আমি মায়ার তৈরি পরিস্থিতিগুলো মোকাবিলা করতে পারবে, বা যেটাকে বলছে তুমি ঘুষিও মারতে পারবে, মানে এতটা পাওয়ার থাকবে। কেন ওদেরকে আমি পিঠ করে আছি, আমি আকর্ষিত হচ্ছি না। তারপরে বাবা সনত কুমারের কথা মনে করলো। কুমার 5 বছরের একটি কুমার, সনত কুমার পিওরিটি আর শতগুণী অবস্থার একটা প্রতীক।
বাবা বলছে এটা কিন্তু একটা কুমারের জন্য না, এটা হচ্ছে পুরো সংগঠনের জন্য, পিওরিটি আর শতগুণী অবস্থার স্মরণিক। তারপরে বাবা বলছে যেমন লক্ষ্মীকে আমরা সব সময় ন্যাড়া হয়ে যাই, আর যত ন্যাড়া থাকে তখন দেখায় ওদের মধ্যে মানে পেয়ারাপন, ভালোবাসা অনেকটা ভালো থাকে, মানে আলাদা হয়ে সেপারেট বেশ ভালো আছে, নিজেদের রিলেশনশিপটাও ভালো রেখেছে। একইভাবে আমাদেরকে এখন ডিট্যাচ হতে হবে, কিন্তু আমরা তো লক্ষ্মীকে মতো হতে পারবো না, আমাদের ডিট্যাচমেন্ট হচ্ছে জ্ঞান সহিত। যেন আমরা বাইরে থেকে আলাদা হব না, এই সংসারেই একসাথেই আছি, কিন্তু মনের ভেতরে কোনো জিনিসের জন্য কোনো আকর্ষণ নেই। যত যত ন্যাড়া অত অত প্রিয় হবে, ডিট্যাচ অতই প্রিয় হবে। তো বাবা বলছে, বাবা দেখছেন এখনও আমাদের এই দেহের প্রতি আকর্ষণ রয়ে গেছে, এখনও এর থেকে আমাদের ডিট্যাচমেন্ট আসেনি, সেই জন্য আমরা এখনও নিজের কাছে নিজে এখনও প্রিয় হইনি, সেজন্য আমরা এখনও হয়রান হতে থাকি। তো বাবা বলছে কেন আমরা এখন হয়েছি রাজযোগী। রাজযোগ মানেই হচ্ছে আমরা ন্যাড়ার পেয়ারার অনুভবী। স্টুডেন্ট হয়েছি, রাজযোগ পড়ছি, আর ন্যাড়ার পেয়ারা অনুভব করিনি, এটা হতে পারে না। হ্যাঁ হতে পারে অল্পকালের জন্য অনুভব করেছি, সদাকালের জন্য এখনও করতে পারিনি, এটুকুনি পার্থক্য হতে পারে, কিন্তু অনুভব অবশ্যই আছে। তো আজকে এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।